গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, জেনারেটিং স্টেশন। এর আগের দিন সিঙ্গেল লাইন পাওয়ার ডায়াগ্রাম আমরা দেখেছিলাম। তো এখানে আমাদের ব্রিফলি ডিসকাস করা হয়েছে জেনারেটিং স্টেশন, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো এইগুলো পরপর স্টেপ বাই স্টেপ আছে, সেগুলো এক এক করে আমরা লক্ষ্য করব। তো আমাদের কি এই যে জেনারেটিং স্টেশনে এই জেনারেটারগুলো আমাদের ঠিক প্যারালাল কানেকশান করা হয়। কেননা এই প্যারালাল কানেকশান কেন করা হয় আমরা কিন্তু এর আগের দিন এর আগে ভিডিওগুলোতে আমরা ভালো করে আমরা জেনেছি। ওকে, সেটা কি বলছে, the place where electric power produced by the parallel connection three phase alternator বা জেনারেটর। তো এখানে এই ইলেকট্রিক পাওয়ারকে প্রডিউস করার জন্য প্যারালাল কানেকশন করা হয় এই অল্টারনেটরগুলোকে, ঠিক আছে? সেটাকে আমরা জেনারেটরও বলে থাকি। ডিসকল জেনারেটিং স্টেশন, সেটাকে কোথায় করা হয় না, জেনারেটিং স্টেশনে কিন্তু করা হয়। The ordinary power plant capacity and generating voltage may be 11 kV, 11.5 kV, 12 kV or 30 kV, 13 kV। তো কী কী ভোল্টেজ হতে পারে, মানে মোস্ট অফলি আমাদের যে এই জেনারেটিং স্টেশনগুলোতে যেখানে জেনারেট করা হয় সেখানে মোস্ট অফ অল দেখা যায় 11 কেভি তৈরি হয়ে থাকে, কিন্তু এটা ছাড়াও আরও এই ভোল্টেজগুলো হতে পারে। ওকে, বাট ইকোনমিক্যালি ইট ইজ গুড টু স্টেপ আপ the produced voltage for 11 kV, 11.5 kV or 12 kV। তাহলে এই ভোল্টেজগুলো যদি প্রডিউস হয় সেটা থেকে আমাদের কি হচ্ছে, স্টেপ আপ করা হয় 132 কেভি, 120 কেভি, 400 kV or 500 kV or generator greater by step up transformer, power transformer। মানে পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে এই যে এই ভোল্টেজগুলো থেকে, মানে এই কেভি রেটিং থেকে 132 কেভি থেকে শুরু করে 500 কেভি পর্যন্ত আমার এখানে স্টেপ আপ করা হয়, ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়। কেন বাড়ানো হয় না, এই ট্রান্সমিশন লাইনে বিভিন্ন টাইপের লসেসের জন্য এগুলোকে বাড়ানো হয়ে থাকে। তাহলে জেনারেটিং স্টেশনে ওভারঅলে দেখতে গেলে আমাদের কি দেখলাম, যে জেনারেটিং স্টেশনে জেনারেটারগুলোকে বা অল্টারনেটারগুলোকে প্যারালাল কানেকশন করা হয়, সেখানে তার ভোল্টেজ প্রডিউস হয় 11 থেকে 13 কেবির মধ্যে। এটা প্রডিউস হয়, উৎপন্ন হয়, সেটাকে আমরা কি করি না, ট্রান্সফর্মার দিয়ে আমরা পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে আমরা স্টেপ আপ করি। ওকে, এই যে দেখতে পাবে 11 কেভি যে লাইনটা ইন হচ্ছে সেটা দেখো এখানে টার্ন সংখ্যা দেখো অনেকটা দেখো পরিমাণে কম, কিন্তু এইটার থেকে বরঞ্চ এইটা দেখো তার যে কয়েলের টার্ন সংখ্যা একটু বেশি আছে। তার জন্যে এই লাইনটা হচ্ছে 11 থেকে 220 কেভির মধ্যে এই লাইনটা কিন্তু, বা হচ্ছে 500 কেভি পর্যন্ত
তৈরি করা হয় পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে। এটা জেনারেটিং স্টেশনে এই পার্টটুকু হচ্ছে জেনারেটিং স্টেশনের পার্ট। ওকে, নেক্সট প্রাইমারি ট্রান্সমিশন মিনস হচ্ছে এই যে ট্রান্সমিশন তো আসছে, এই যে একটা লাইন দিয়ে আমার আসছে, এটাকে আমরা বলছি প্রাইমারি ট্রান্সমিশন। তো প্রাইমারি ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয়, দ্য ইলেকট্রিক সাপ্লাই 132 kV, 120 kV, 500 kV or greater is transmitted to the load certain by three-phase three-wire overhead transmission system। মানে এই ভোল্টেজটাকে আমার কি করা হচ্ছে, ট্রান্সমিশন মানে ইলেকট্রিক সাপ্লাই, এই সাপ্লাইটা কি হচ্ছে না, ট্রান্সমিশন টু লোড সার্টেন বাই থ্রি ওয়্যার ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম দিয়ে এটাকে নিয়ে আসা হয়। ঠিক আছে, যে লাইনটাকে একটা টাওয়ারের মাধ্যমে এই লাইনটাকে নিয়ে আসা হচ্ছে, সেটাকে বলছে প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম। তো এটা মোস্ট অফলি ওভারহেড সিস্টেম থাকে, ওভারহেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা হয়। নেক্সট আমরা যেটা দেখব হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তো সেকেন্ডারি ট্রান্সমিশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এরিয়া for city which has connected with the receiving station by the line is called secondary transmission। তো কি হচ্ছে আমাদের ফার্দার সিটি মানে অনেকগুলো মানে অনেক দূরে দূরে যে সিটিগুলো রয়েছে, which is connected with the receiving station is line is called secondary transmission। মানে রিসিভিং স্টেশন থেকে আমার সেকেন্ডারি ট্রান্সমিশনে ইন হওয়া পর্যন্ত, মানে রিসিভিং স্টেশন মানে অ্যাকচুয়ালি আমাদের কী বলছে, রিসিভিং স্টেশন থেকে সেকেন্ডারি ট্রান্সমিশন পর্যন্ত আসাটাকে আমাদের যেটা বলছে সেটাকে হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম, আমরা সেটাকে বলে থাকি। ওকে, সেকেন্ডারি ট্রান্সমিশন কী দাঁড়ালো, অনেকগুলো সিটি মানে একের অধিক সিটি মাধ্যম দিয়ে মানে ওর উপর দিয়ে রিসিভিং স্টেশনে পৌঁছানোটাকে, লাইনগুলোকে পৌঁছানোটাকে বলা হচ্ছে যে দিস কল সেকেন্ডারি ট্রান্সমিশন। অ্যাট রিসিভিং স্টেশন দ্য level of voltage produced by set up transformer up to 132 kV, 66 kV, 33 kV and electric power is transmitted by three-phase three-wire system, three-wire। তো সেই সেকেন্ডারি ট্রান্সমিশনে কি হচ্ছে, যে লাইনটা ইন হয়েছিল মানে আমরা কি প্রাইমারি ট্রান্সমিশনে ভোল্টেজ কি অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল, তাই তো 500 kV পর্যন্ত হয়ে গিয়েছিল। সেটাকে যখন সেকেন্ডারি ট্রান্সমিশনে ইন হচ্ছে, রিসিভিং স্টেশনে যেটা ইন হচ্ছে, সেখানে আমাদের কি হচ্ছে না, ভোল্টেজটাকে কি হচ্ছে স্টেপ ডাউন করা হচ্ছে। ওকে, সেটা কি হচ্ছে না, স্টেপ ডাউন করা হচ্ছে। স্টেপ ডাউন করে আমার কি থ্রি ফেজ থ্রি ওয়্যার ওভার হেড সিস্টেম ফর ডিফারেন্ট সাবস্টেশন। তো সেটাকে আমাদেরকে থ্রি ফেজ থ্রি ওয়্যার দিয়ে আমার ওভার হেড সিস্টেম দিয়ে ডিফারেন্ট সাবস্টেশনে আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছে। সো দ্যাট সেকেন্ডারি ট্রান্সমিশন, সেটাকে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো এখন দেখবো হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ওকে,
এর আগে আমরা কি দেখলাম না দেখলাম হচ্ছে এখানে জেনারেটিং স্টেশনে জেনারেট করলো, জেনারেটিং স্টেশনে ভোল্টেজটা জেনারেট করলো, সেই জেনারেট ভোল্টেজ কি হলো না প্রাইমারি ট্রান্সমিশনের আমার ভোল্টেজটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে, ইনক্রিজ করলো। আবার সেকেন্ডারি ট্রান্সমিশনে বিভিন্ন শহরে বা বিভিন্ন তার চারিদিকে এটাকে বিভিন্ন ট্রান্সমিশন লাইনের মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হলো, সেখানে কী হলো ভোল্টেজটা রিডিউস করলো, কমে গেল, ঠিক আছে, এবং এটাকে যে পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে এটাকে স্টেপ ডাউন করলো। ওকে, তারপরে কি হলো না এরপরে আমাদের হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আমাদের কি হচ্ছে এই সাবস্টেশনে আমার এসে পৌঁছালো। ওকে, সাবস্টেশনের মধ্যে দিয়ে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আমার গেল, অর্থাৎ এই যে সাবস্টেশনের মানে ওই সেকেন্ডারি ট্রান্সমিশনের মধ্যে দিয়ে এই সাবস্টেশনে আমার এসে পৌঁছালো, সেটা কি হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আমার কীভাবে যাচ্ছে সেটা আমরা দেখব। তো কীভাবে যাচ্ছে, অ্যাট দ্য সাবস্টেশন দ্য লেভেল অফ সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ 132 kV 66 or 33 is reduced to 111 kV by স্টেপ ডাউন ট্রান্সফর্মার। মানে এই যে ভোল্টেজটা আমরা সেকেন্ডারি ট্রান্সমিশনের মধ্যে দিয়ে আমরা লাইনটা নিয়ে আসছিলাম, সেই যে ট্রান্সমিশন লাইনটা না কোথায় ঢুকলো না সাবস্টেশনে ঢুকলো, সেখানে আমাদের কি হলো না এই ভোল্টেজটাকে রিডিউস করলো, কমিয়ে দিল। কী হলো না সেটাকে আরও কমিয়ে দিয়ে 11 কেভিতে নিয়ে আসা হলো। সেটাকে আমাদের দুটো পারপাসের মধ্যে দিয়ে আমরা ইউজ করতে পারি। এক হচ্ছে জেনারেলি ইলেকট্রিক সাপ্লাই ইজ গিভেন টু হেভি কনজিউমার হুজ ডিমান্ডস ইজ 11 কেভি। মানে হেভি কনজিউমার মিনস হচ্ছে মানে যারা ইন্ডাস্ট্রি পারপাসের জন্য বা এরকম কিছু বড় বড় কাজের জন্য আমরা হেভি ডিমান্ড মানে যেখানে ডিমান্ডটা অনেকটা পরিমাণে বেশি, সেখানে আমি এই লাইনটাকে ইন করলাম। মানে সেখানে 24 ঘন্টা যাতে সার্ভিস পায় এবং কোনো রকমভাবে ব্রেকডাউন যাতে না হয়, তার জন্য হেভি কনজিউমারের কাছে এটাকে আমরা দিতে পারি, ঠিক আছে। ফ্রম দিস লাইন্স হু ক্যারিজ 11 কেবি। তো এটা হচ্ছে আমাদের 11 কেবি এটাকে ক্যারি করে দ্য 3 ফেজ 3 ওয়্যার ওভারহেড সিস্টেম। তো এটাকে আমরা 3 ফেজ 3 ওয়্যার ওভারহেড সিস্টেমের মধ্যে দিয়ে অ্যান্ড দে মেক্স এ সেপারেট সাবস্টেশন টু কন্ট্রোল অ্যান্ড ইউটিলাইজ দিস পাওয়ার। মানে এটার জন্য আমাদেরকে সেপারেট একটা সাবস্টেশন সেখানে বানানো থাকে এবং সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওটাকে ইউজ করা হয়, ঠিক আছে, বাড়িয়ে বা কমিয়ে সেটাকে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আর একটা কিসের পারপাসের জন্য ইউজ করি, যে ইন দিস কেস ফর হেভিয়ার কনজিউমার। মানে ওটার থেকে এটা আরও বড় ধরনের কনজিউমার কি করে, ফর লার্জার স্কেল, বড় সাইজের স্কেলটা থাকবে, দেয়ার ডিমান্ড ইজ অ্যাবাউট 132 কেভি অর 33 কেভি, দে টেক ইলেকট্রিক সাপ্লাই ফ্রম সেকেন্ডারি ট্রান্সমিশন অর প্রাইমারি ডিস্ট্রিবিউশন। মানে এটা একটা বড় ধরনের একটা ডিমান্ড থাকে, যেটা যার গ্রেড থাকে প্রায় 132 থেকে 66 33 কেভির মধ্যে। তো এটা কি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন থেকে প্রাইমারি ট্রান্সমিশন পর্যন্ত এই লাইনটাকে বহন করে নিয়ে যায়, যার ভোল্টেজ থাকে হচ্ছে 132 থেকে 33। ওকে, তিনটে ভোল্টেজ থাকে, যেটা 132 কেভি, 66 কেভি আর 33 কেভি। মানে এই তিন রকম ভোল্টেজ কিন্তু সেখানে
একটা যে কোনো একটা ভোল্টেজ থাকতেই পারে, অ্যান্ড দে স্টেপ ডাউন টু লেভেল অফ ভোল্টেজ বাই স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইন দেয়ার ওন সাবস্টেশন ফর ইউটিলাইজেশন। মানে এই যে এই ভোল্টেজটা ওন সাবস্টেশন মানে হচ্ছে অনেক ধরনের সাবস্টেশনের, মানে অনেকগুলো সাবস্টেশন সেখান থেকে ভাগ হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ট্রাকশন ইটিসি। তো এটাকে আমরা ইলেকট্রিক ট্রাকশন বলে থাকি, বোঝা গেল। তো এটা হচ্ছে বিভিন্ন সাবস্টেশনে কিন্তু এটা ইউটিলাইজের জন্য আমার ছড়িয়ে যায়। তো নেক্সট হলো যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনকে দেখতে গেলে পরে আমাদের কি হয়, এখানে যে ইলেকট্রিক পাওয়ার ইজ গিভেন টু ফর্ম প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইনস দ্যাট ইজ 11 কেবি। মানে এটা যে প্রাইমারি একটা ডিস্ট্রিবিউশন লাইন যেটার ভোল্টেজ থাকে হচ্ছে 11 কেবি। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন বলে থাকি। ছোটো ছোটো রাস্তার ধারে ধারে যে ট্রান্সফর্মার বসানো থাকে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন বা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, ঠিক আছে। দিস সাবস্টেশন ইজ লোকাল located near the consumer area where the leap of voltage reduced by step down transformer is 415 ভোল্ট। ওকে, যেটা হচ্ছে লোকেটেড থাকে হচ্ছে কনজিউমার এরিয়া, মানে কনজিউমার এরিয়ার কাছাকাছি এটা থাকে এই ট্রান্সফর্মারগুলো, যেগুলো 11 কেবি থেকে 415 ভোল্টে আমার কনভার্ট করা হয়, 415 ভোল্টে কনভার্ট করা হয় 11 থেকে। দিস ট্রান্সফর্মার আর কল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, সেইগুলোকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। ইন 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমস, মানে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম থাকে, যে 3 ফেজ 4 ওয়্যার মানে ওর ভেতরে 3 ফেজ ইন করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি স্টার কানেকশানে ইন করা, ডেল্টা কানেকশানে ইন করা হচ্ছে, সেটাকে স্টার কানেকশান করে আমাকে 4 ওয়্যার দিয়ে আমাদের বার করা হচ্ছে, 3টে ফেজ একটা নিউট্রাল হয়ে ওটা বার হচ্ছে ওই ট্রান্সফর্মারে। দেয়ার ইজ 415 ভোল্ট 3 ফেজ সাপ্লাই সিস্টেম বিটুইন এনি 2 ফেজ অ্যান্ড 240 ভোল্ট। মানে এটাকে আমরা 415 ভোল্ট সাপ্লাই সিস্টেম বলে থাকি, বা এটাকে আমরা সিঙ্গেল ফেজও আমরা করতে পারি, মানে 2 ফেজ যেটা বলছে ওটা হচ্ছে একটা ফেজ একটা নিউট্রাল, বা এটাকে আমরা সিঙ্গেল ফেজ সিস্টেম বলে থাকি, একটা ফেজ একটা নিউট্রাল। বিটুইন নিউট্রালস any one of the phase, মানে এটাকে হচ্ছে একটা ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল আমরা নিয়ে থাকি। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের বলছে রেসিডেন্সিয়াল লোড দ্যাট ইজ মিনস হচ্ছে ফ্যান, লাইটস, টিভি, ফ্রিজ, ওকে, ওয়াশিং মেশিন, ইটিসি। মানে এইগুলো আমাদের রেসিডেন্সিয়াল লোড হিসাবে আমরা ইউজ করি, মেবি কানেক্টেড বিটুইন ওয়ান ফেজ অ্যান্ড নিউট্রাল ওয়্যার্স। ওকে, একটা ফেজ একটা নিউট্রাল ওয়্যার্স দিয়ে আমরা এগুলোকে কানেক্টেড করতে পারি। আর কি হচ্ছে, যেখানে আমাদের 3 ফেজ লোডস কানেক্টেড দরকার আছে, বা সেখানে আমাদের 3 ফেজ লাইন্স দিয়ে আমরা সেই ধরনের ইকুইপমেন্টগুলোকে চালাতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে পুরোপুরি একটা কনস্ট্রাকশান, যে জেনারেটিং স্টেশন থেকে সাব স্টেশন পর্যন্ত। ওকে, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে কনজিউমার বাড়ি পর্যন্ত কীভাবে লাইনটা আমার ইন হলো সেই পদ্ধতি আমরা জানতে পারলাম। তো যাই হোক, তোমাদের আজকের এই অবধি থাক।
তোমাদের আজকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দেবে। আচ্ছা, তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে? সাব স্টেশন কথাটা লিখবে, সাব স্টেশন কমা নিচের নাম রোল নাম্বার। ওকে, সাব স্টেশন, এই যে এটা লিখবে সাব স্টেশন, এই যে সাব স্টেশন যে কথাটা লিখে যায় SUB সাব STATION, সাব স্টেশন লিখবে, লিখে একটা কমা দেবে, দিয়ে তারপরে নিজের নাম আর রোল নাম্বার লিখে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।